সেটা হচ্ছে মেমোরি ব্যাংকিং। এটা আমাদের আজকে টপিক টু ডিসকাস। সো মেমোরি ব্যাংকিং বেসিক্যালি কি হয় না হয়, মেমোরি ব্যাংকিংটা কেন লাগে, হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য ইউজ কেস অফ ইট অ্যান্ড এভরিথিং, এইগুলো নিয়ে আমরা একটু আজকে ডিসকাস করব। সো আমরা একটু প্রিভিয়াস ডিসকাশন থেকে আসলে আসবো ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং পারপাস, যে আসলে আমরা কি করতে চাচ্ছি। সো আমরা আসলে জানি যে মেমোরির মেইন পারপাসটা কি, মেমোরিটা কেন লাগে। জাস্ট এ মিনিট। অলরাইট, সরি। সো মেমোরি ব্যাংকিং কি সেইটা নিয়ে ডিসকাশনটা করব আমরা। তার আগে আসলে কিছুটা বেসিক আইডিয়া থেকে একটু লুক ব্যাক করব, মেমোরি ব্যাংকিংয়ের অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করার জন্য। সো আমরা আসলে যদি একটু দেখি জিনিসটা আসলে কেমন হয়, যে আমরা যদি একটা মেমোরি স্ট্রাকচার যদি চিন্তা করি, লেটস মেমোরি লোকেশন অ্যান্ড পাশাপাশি আছে ডাটা, ঠিক আছে। সো যদি আমি এভাবে ড্র করি 0 0 0 2 3 4 0 0 0 5 0 0 0 6। ওকে, সো আমরা আসলে কি জানি যে আমাদের ডেটাগুলো কত বিটের হয়? এনিওয়ান? 16 বিট, 16 বিট, 16 বিট, ঠিক আছে। ডেটা বাস আমরা জানি থ্রু দিস আমাদের 16 বিট or 2 byte or 1 word, whatever you like to talk about, the way you want to explain it, this is the same thing. Okay, so এখন 16 বিট ডেটা আমরা অলরেডি জানি যে একটা মেমোরি লোকেশন, এই লাইনটা আমরা শুরুতেই অনেক আগেও বলছি যে ইচ মেমোরি লোকেশন ক্যান হোল্ড 8 বিট, তাই তো। সো লেটস সে আমার কাছে এরকম একটা নাম্বার আছে 1 2 3 4। এটা যদি আমি আসলে আমাদের মেইন মেমোরিতে স্টোর করতে চাই, হোয়াট ডু আই হ্যাভ টু ডু? এনিওয়ান? কি করতে হবে আমাকে? এনিওয়ান? ভাগ করা লাগবে। ভাগ করা লাগবে বলতে মানে 1 2 কে এক জায়গায় আর 3 4 কে আরেক জায়গায় রাখবো। 1 2 3 4। আচ্ছা, এখন কথা হচ্ছে যে 1 2 কোথায় থাকবে আর 3 4 কোথায় থাকবে। যদি আমরা মেশিন কোডের কনসেপ্টটা যদি একটু মনে করে থাকি, সো লোয়ার বাইট গোজ ফার্স্ট, হায়ার বাইট গোজ সেকেন্ড, এরকম কিছু একটা ছিল, তাই না? সো এখানে আমি যখন এই 1 2 3 4 কে আসলে রাখতে চাচ্ছি, আমি কি এখানে এইভাবে রাখবো 1 2 3 4 এভাবে রাখবো? সরি, 13 লিখছি। 1 2 3 4 এভাবে রাখবো নাকি অন্য কোনো ওয়েতে রাখবো? হোয়াট উড বি দ্য ওয়ে? এইভাবে থাকবে নাকি এইভাবে থাকবে? হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? ইউ শুড বি এবল টু অ্যান্সার দিস। হ্যালো, 3 4 1 2 এটাতে কি সমস্যা? যে এটা যেটা লিখছি সেটাতে কি প্রবলেম? হোয়াট ইজ দ্য ইস্যু হিয়ার? মানে লোয়ার বাইট আগে থাকবে তো 3 4 তো পরে লোয়ার বাইট। আই মিন 4 হচ্ছে একক, রাইট, তারপর 3 হচ্ছে এক্স্যাক্টলি এই ব্যাখ্যাটাই চাচ্ছিলাম। সো আমার যে 1 2 3 4 এই বাইটগুলো হচ্ছে হায়ার বাইট, ঠিক আছে। আর এই দুটা বাইট হচ্ছে ইজ মাই লোয়ার বাইট, ঠিক আছে। সো 3 4 goes at the first location, 1 2 goes the second location. So this is the way we actually organize the value within our main memory. এখন আমরা কি জানি যে
CPU generates, আমি আজকে একটু লিখবো বেশি হয়তো, সো একটু ইয়ে করেন, CPU generates control signal either to read or write data to memory, ঠিক আছে, এটা আমরা অলরেডি জানি। জাস্ট আ মিনিট, ঠিক আছে। সিপিইউ বেসিক্যালি একটা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে, যেটার থ্রুতে সে মেইন মেমোরিতে রিড করবে। সরি, আমার একটু ঠান্ডা লাগছে তো, সো একটু ভয়েসটা একটু ডাউন। এনিওয়ে, সো আমরা জানি যে সিপিইউ একটা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে আইদার টু রিড অর টু রাইট ডেটা টু মেমোরি। এখন কোশ্চেন হচ্ছে যে সিপিইউ আসলে, লেটস সে ধরেন আমরা যদি এরকম একটা সিনারিও চিন্তা করি, সিপিইউ আসলে 8 বিট ডেটা নিয়ে অপারেশন করতেছে, 8 বিট ডেটা নিয়ে অপারেশন করতেছে। সো 8 বিট ডেটা কোথায় আছে আমাকে এখানে একটু দেখে বলেন তো। এই প্রত্যেকটা লোকেশনে কি আবার 8 বিট করে ডেটা স্টোর করা যায় না? উই অলরেডি নো দ্যাট, তাই না? ইচ লোকেশন ক্যান হোল্ড আপ টু 8 বিট অফ ডেটা, এটা আমরা অলরেডি জানি। দ্যাটস দ্য রিজন আমরা কিন্তু আসলে ভেঙে দিছি, ঠিক আছে। এখন সিপিইউ যেহেতু 8 বিট মানে মেইন মেমোরি যেহেতু প্রত্যেকটা লোকেশনে 8 বিট করে ডেটা স্টোর করতে পারে, সো আমরা যদি চিন্তা করি যে 8 বিটের একটা ইনস্ট্রাকশন কি হইতে পারে আমাকে একটু বলেন তো। মুভ CL, 2000H, is this an 8 bit instruction or not? Or move BL, 400H, এগুলো কি 8 বিট ইনস্ট্রাকশন নাকি 16 বিটের ইনস্ট্রাকশন? হ্যালো, আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছি? না স্যার, সময় হচ্ছে। মানে আমার কোশ্চেনটা কেউ একটু অ্যান্সার করেন যে এই যে মুভ CL, 2000H বা মুভ BL, 4000H, এগুলো কি 8 বিট ইনস্ট্রাকশন না 16 বিট ইনস্ট্রাকশন? স্যার 8 বিট। হ্যাঁ, কেন 8 বিট কেন? স্যার যে মেমোরি লোকেশনে আছে দেখে এই জন্য, ওটা তো 8 বিট না। ওকে, বাট what if I write this one? What's the issue here? স্যার এটা তো 16 বিট, তো মানে x তো h আর l মিলে না, তো স্যার 16 বিট হবে না তখন? 000। This is not about the memory location, this is about the register, ঠিক আছে। আমি এই জায়গায় যে রেজিস্টারগুলো ইউজ করছি, দিস আর দ্য 8 বিট রেজিস্টার, ঠিক আছে। সো 8 বিট রেজিস্টার ইউজ হচ্ছে ইনস্ট্রাকশনগুলো, তার এই জায়গাটা 16 বিটের রেজিস্টার, ঠিক আছে। এর জন্য হইতেছে আমি এই ইনস্ট্রাকশনগুলোকে 8 বিট ইনস্ট্রাকশন আর এটাকে 16 বিট ইনস্ট্রাকশন বলতেছি, বিকজ অফ দ্য রেজিস্টার দ্যাট আই হ্যাভ ইউজড। সো লেটস সে আমার যদি AX রেজিস্টারে আমার যদি টার্গেট থাকে, লেটস সে 1 2 3 4, এই ভ্যালুটা আমি AX রেজিস্টারে নিয়ে আসবো। হোয়াট আই হ্যাভ টু ডু, হোয়াট ডু ইউ থিঙ্ক? কাম অন, কি করতে হবে আমাকে? স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন একটু? এই 1 2 3 4, এই যে ভ্যালুটা শুরু থেকে যে ভ্যালুটা নিয়ে আমরা খেলতেছি 1 2 3 4, এই ভ্যালুটা ধরেন আমি এই দুইটা লোকেশন থেকে লেটস আমি নিয়ে আসতে চাচ্ছি। and what I have to do, what I am supposed to do? মানে কোশ্চেনটা কি বুঝাইতে পারছি নাকি কোশ্চেনটাই আসলে ফার্স্টে স্যার AL মানে লো তারতে হচ্ছে 3 4 আর A হাই, হাইটাতে 1 2 আসবে, ডে AX টা হয়ে যাবে হচ্ছে ওই 1 2 3 4। সো you are very much right. সো AL এ আসবে, লেটস সে এরকম করে যদি আমি একটু হার্ড কোডেড ভাবে যদি লিখি, AL এ আসবে 3 4, A হাইতে আসবে 1 2, এরকম কিছুই তো বলছেন। হ্যাঁ, এরকম কিছুই হবে। এইখানে আমরা চাইলে মেমোরি লোকেশনগুলো দিতে পারতাম, দিস ইজ ভেরি মাচ ওকে, যে এই মেমোরি লোকেশন থেকে ভ্যালু নিয়ে আসবে, নো প্রবলেম। আমি যদি লেটস সে এটাকে যদি ওইভাবে লিখি 0001H, মুভ A হাই 0002H। আচ্ছা, এই দুটি ইনস্ট্রাকশন কি আসলে 8 বিট ইনস্ট্রাকশন না 16 বিট ইনস্ট্রাকশন? 8 বিট। 8 বিটের ইনস্ট্রাকশন, এক্সিলেন্ট। কথাটা যেটা হচ্ছে যে হোয়াট ইফ আমি যদি আসলে এরকম কিছু লিখতাম,
like move x comma 0001h, what will happen? শুধু 3-4টা AX এ আসতো। আচ্ছা, এক্সেল। এখন হোয়াট ইফ আমার আসলে একটা নিড থাকতো যে আমি আসলে একটা 16 বিটের ইনফরমেশন এই এক্স রেজিস্টারে আনবো, হোয়াট আই এম সাপোজ টু ডু সেই ক্ষেত্রে? বুঝতে পারছি 16 বিটের ইনফরমেশন কোনটা? 1 2 3 4, এটা 16 বিটে রিপ্রেজেন্ট করা যায় না? জি স্যার। AX দিলে তো 16 বিটে আসবে, রাইট? যদি বুঝি নেই কথাটা। AX থাকলে তো 16 বিটই আসবে না? হ্যাঁ, এক্স থাকলে 16 বিটই আসবে। ঠিক আছে, কেন 16 বিট আসবে? কারণ হচ্ছে যে আমরা জানি যে ইটস এ কম্বিনেশন অফ বোথ এ লো এন্ড এ হাই। সো এইখানে যে আর্গুমেন্টটা আসলে আমাদের বোঝা প্রয়োজন যে আমাদের যখন মাইক্রোপ্রসেসর কাজ করতেছে, মাইক্রোপ্রসেসরের আসলে মেইনলি যখন 16 বিটের ইনস্ট্রাকশন দরকার পড়ে, মিউপি বললাম, তখনও সে ওয়ান কন্ট্রোল জেনারেট করে, সিঙ্গেল কন্ট্রোল জেনারেট করে। ঠিক আছে, when 8 bits instruction, এবং মাইক্রোপ্রসেসর ইকুয়ালি ওয়ান কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে, কন্ট্রোল সিগন্যাল, হ্যাঁ, কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে যখন 16 বিটস ইনস্ট্রাকশন। আইডিয়াটা কি ক্লিয়ার? মাইক্রোপ্রসেসর কিন্তু কখনোই আসলে এভাবে কাজ করে না যে প্রথমে 8 বিট আনার জন্য সে একটা ইনস্ট্রাকশন জেনারেট করবে, বাকি 8 বিট আনার জন্য আরেকটা ইনস্ট্রাকশন জেনারেট করবে। দ্যাটস দ্য রিজন আমি আসলে ভেঙে ভেঙে জিনিসটা লিখতেছিলাম। ঠিক আছে, আইডিয়াটা কি ক্লিয়ার? কি বলতে চাচ্ছি? ডু ইউ গাইস গেট ইট হোয়াট আই এম ট্রাইং টু সে? জি স্যার। মানে কেউ না বুঝলে বলেন, এই কন্ট্রোল সিগন্যালটা বলতে কি বোঝাচ্ছি কেউ বলেন তো আমাকে। হোয়াট ইজ দ্য কন্ট্রোল সিগন্যাল? মানে এটা তো পারা উচিত। কন্ট্রোল সিগন্যাল কি জিনিস? একটা ইনস্ট্রাকশন দিবে। Come on guys, this is either write or read, nothing else. Control signal এটা অনেকবার বলা হয়েছে, control signal is all about read, write and some other sort of instruction. But if when I'm saying যে control signal মাইক্রোপ্রসেসর মেইনলি মেমোরি থেকে একটা ইনফরমেশন রিড অথবা রাইট করার চেষ্টা করতেছে। এখন মেইন যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে মাইক্রোপ্রসেসরের যদি 8 বিট ইনস্ট্রাকশন রিড করতে হয় তাহলেও সে একটা কন্ট্রোল সিগন্যালই জেনারেট করে, মাইক্রোপ্রসেসরের যদি 16 বিট ইনফরমেশন রিড বা রাইট করতে হয় তাহলেও সে একটা কন্ট্রোল সিগন্যালই জেনারেট করে। এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, এখন এই জিনিসটা সে আসলে কিভাবে করতেছে সেটা আমাদেরকে আসলে একটু বোঝা লাগবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে 16 বিট ইনফরমেশন সে কয় বাস সাইকেল আনতে চায়? বাস সাইকেল লাস্ট ক্লাসে পড়ছি, বা ইনস্ট্রাকশন সাইকেল আমরা 2 হ্যালো 2 বাস সাইকেলে। ওকে, বাট লেটস সে আমি যদি চিন্তা করি যে এরকম একটা ইনস্ট্রাকশন সে প্রসেস করবে। ঠিক আছে, এইটা যদি সে প্রসেস করতে চায় উইদিন ওয়ান ইনস্ট্রাকশন সাইকেলে, ওয়ান সিঙ্গেল ইনস্ট্রাকশন সাইকেলে, হ্যাঁ, ওয়ান সিঙ্গেল ইনস্ট্রাকশন সাইকেলে, তাহলে তার আসলে কি দরকার? তার দরকার একটা সিঙ্গেল কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে, ওয়ান সিঙ্গেল কন্ট্রোল সিগন্যাল will be able to fulfill the goal. ঠিক আছে, আমার যে গোলটা মেইনলি যে এই পুরো ইনস্ট্রাকশনটা একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন সাইকেলে শেষ করা, এটা করতে হলে আমাকে একটা কন্ট্রোল সিগন্যালের থ্রুতেই করতে হবে। মানে মাইক্রোপ্রসেসর একবারই মেইন মেমোরির কাছে তার ডিজায়ার্ড ডেটাটা চাবে, রিগার্ডলেস এইটা সে 8 বিটের ডেটা চাচ্ছে বা 16 বিটের ডেটা চাচ্ছে। দ্যাটস মাই মেইন গোল। ঠিক আছে, এই জিনিসটার জন্যই হচ্ছে যে কিভাবে আমরা জিনিসটা করতে পারি আমরা সেই জিনিসটা দেখব। এখন আমি নেক্সট যে আর্গুমেন্টটা সেটা ড্র করতে চাই সেটা হচ্ছে লেটস থিঙ্ক অ্যাবাউট দিস ইজ ইউর মেইন মেমোরি। হ্যাঁ, এটা আমার মেইন মেমোরি। খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন, লেটস সে এই মেইন মেমোরিতে একটাই চিপ আছে। এই চিপটার মধ্যে ধরেন যে আপনার যে মেমোরি লোকেশনগুলো আছে সেই জিনিসগুলো আছে। এখন চিন্তা করেন আমার যে 8086 সে যদি আসলে এটার সাথে কানেক্টেড থাকে এবং সে যদি আসলে একটা চিপের ভিতরেই তার সব ইনফরমেশন রাখতেছে, ঠিক আছে,
ধরেন যে উপরে যেই জিনিস যেই ডায়াগ্রামটা ড্র করছি সেই ইনফরমেশনটা রাখতেছে। হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম হচ্ছে যদি তার টার্গেট হয়, এটা খুব কেয়ারফুলি খেয়াল করেন, যদি মাইক্রোপ্রসেসর টার্গেট হয় যে একটা ইনস্ট্রাকশন সাইকেলেই সে 16 বিট